আসসালামু আলাইকুম। এখন যে যুগটা চলতেছে, এই যুগটা হলো পৃথিবীর শেষ প্রান্তের দিকে যাচ্ছে। এখনকার মানুষগুলোর যারা কোরআন পড়ি না বা কোরআনের সাথে যাদের সম্পৃক্ততা নেই, তাদের কেমন জানি দেখা যাচ্ছে বিবেচনাবোধ একদম কম। সীমালঙ্ঘন, সর্বনাশকারী, অন্যের ক্ষতি করা, মানুষ হত্যা করা, ধর্ষণ করা, সম্পদ লুট করা, এতিমদের হক নষ্ট করা, কেমন জানি দেখা যাচ্ছে সৃষ্টিকর্তার ভয়ে আমাদের অন্তর থেকে, আমাদের দেহ থেকে উঠে গেছে। সৃষ্টিকর্তা যে একজন আছেন, তিনি সব কিছু দেখছেন, মালাইকেরা লিখছেন, প্রতিটি কর্ম মুখ থেকে বের হওয়া মাত্রই তারা সংরক্ষণে রাখছেন। আমরা আমাদের অবগতিতে এই বিষয়টা নাই। তো এর মানে হলো আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করতেছি। শয়তান আমাকে চালাচ্ছে, আমার অভিভাবক শয়তান, এ ব্যাপারে আমরা জানি না। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয়টা হলো, আল্লাহ সমস্ত মানুষকে উদ্দেশ্য করে কথাটি বলছেন। আসুন আমরা কোরআন পাঠ করে সৃষ্টিকর্তার মেসেজ জেনে নেই এবং জেনে সেই ব্যাপারে সতর্ক হই। আমরা আজকে পাঠ করব 2 নম্বর সূরার 168 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ, ওহে মানব জাতি, আন্নাস, সমস্ত মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন। এখানে মুসলমান, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এভরিথিং যত জাতি আছে সমস্ত জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ নাস বলছেন। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি, তোমরা আহার করো, তোমরা খাও তা হতে যা এই জমিনের মধ্যে আছে, এই পৃথিবীর মধ্যে বা এই জমিনের মধ্যে যা আছে তা খাও। হালালান তৈজিবা, বৈধ, উৎকৃষ্ট, উপযোগী, যা স্বাস্থ্যসম্মত, যেই খাবার শরীরে বিবেচনা বোধ জাগ্রত করবে, যেই খাবার দাবার আমাদেরকে পিওর মানুষ হিসাবে, একটা ভালো মানুষ হিসাবে তৈরি করবে, সেই ধরনের খাবার খাও। ওয়ালা তাত্তাবিউ, এবং অনুকরণ করিও না, খুতুওয়াত আর শয়তান, শয়তানের যত আছে, পদক্ষেপগুলো আছে, শয়তানের যত পদক্ষেপগুলো আছে সেই পদক্ষেপগুলো তোমরা অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউন মুবিন, নিশ্চয়ই সে তোমাদের জন্য দৃশ্যমান এক প্রকাশ্য শত্রু। দেখুন, আল্লাহ পাক এই খাবারের আইটেমটা বলার পাশাপাশি তিনি ইবলিস, শয়তান বা শয়তানের ব্যাপারে তিনি পরিচয় করিয়ে দিলেন। তার পদাঙ্ক অনুসরণ করিও না, এবং তার ব্যাপারে সাবধান থাকো, মানে সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। দেখুন, খাবারের সাথে ইবলিসের সম্পর্ক কি? তার মানে ভালো খাবার, হালাল, সাথে বৈধ, উৎকৃষ্ট, স্বাস্থ্যসম্মত যদি খাবার খাওয়া হয়, তাহলে সেই খাবার দ্বারা আমার আপনার দেহটাকে গঠিত হবে। আর দেহটা যদি সুন্দর এবং সুস্থ থাকে, তাহলে সেই দেহে শয়তান সহজেই ওয়াসওয়াসা দিতে পারে না। বা আমার আমার আমি যখন কোনো অপকর্ম বা শয়তানমূলক কোনো কর্ম করব, তখন আমার বিবেচনা বোধ জাগ্রত হবে। আমি ভাববো, একটা বিষয় আমি বারবার ভাবতে বাধ্য হব যে এই কাজটা করা আমার জন্য উচিত হচ্ছে না। তাহলে আল্লাহ পাক অর্ডার করলেন, আদেশ দিলেন, হে মানুষ, তোমরা এই জমিনের মধ্যে যা আছে তা থেকে খাও। হালালান তৈজিবা, হালাল, হালাল খাবার কি কি? হালাল খাবার এই পৃথিবীতে যা আছে, আপনার এখানে 173-এ হারাম খাবারের লিস্ট দেয়া আছে। এর বাইরে যা আছে সব খাবারই মোটামুটি হালাল। এর ভিতরে উৎকৃষ্ট বা আপনার রুচিতে যা টানে, তার ভিতরে যে খাবারগুলো স্বাস্থ্যসম্মত, আমাদের সেই খাবারগুলো বেছে বেছে খাওয়া উচিত। খাবারের ব্যাপারে আমাদের সচেতন হতে হবে, সাবধান হতে হবে, যেহেতু এই খাবারের সাথে
শয়তানের কর্মের লিস্ট জড়িত। শয়তান এই খাবারের মাধ্যমে আমাদের ভিতরে প্রবেশ করে এবং আমাদের দেহটাকে এই দেহটা দ্বারা তার কর্মগুলো করায়। তো আমি কোন কোন খাবার বৈধ বা কোন কোন খাবার হালাল এর লিস্ট আমি দেব না বা আমি বলবো না। আপনারা সকলেই জানেন যে কোন খাবারটা ভালো, সরিষার তেল ভালো না সয়াবিন তেল ভালো, এই কথাটা ম্যাক্সিমাম মানুষই জানেন। চাষ করা মাছ ভালো নাকি না সামুদ্রিক মাছ বা নদীতে যে মাছগুলো হয় বা বড় বিলে যে মাছগুলো হয় বা ইসে খাল বিলে যে মাছগুলো পাওয়া যায় সেই মাছগুলো ভালো, নাকি অল্প জায়গার মধ্যে একই জায়গায় আবদ্ধ থেকে যে মাছগুলোকে উৎপাদন করা হয়, যাই খায় তাই হাগে এবং তাই আবার খায়। তো মাছ একটা সৃষ্টিকর্তার অমূল্য সম্পদ বা আমাদের জন্য একটা বড় নেয়ামত। সেই নেয়ামত আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন, সেইটা নদী থেকে সাগরে যাবে বা সাগর থেকে নদীতে আসবে, নদী থেকে ইসে আপনার ইসে আসবে, খালে আসবে, বা মাছ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তারা ভ্রমণ করে তার লালিত পালিত হবে। তারা মূলত স্রোতের বিপরীতে চলতে পছন্দ করে, যার কারণে ওই মাছগুলো খুবই সুস্বাদু হয় এবং স্বাস্থ্যসম্মত। দেখুন, ভিটামিন ডি, তারপরে অনেক মাছে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টিকর্তা তার ভিতরে দিয়ে রেখেছেন। সেই জন্য ডাক্তাররা বলেন মাছ খাওয়াতে, মাছ খাইতে বলেন। শাকসবজি, ভালো শাকসবজি, যেই শাকগুলো ন্যাচারালভাবে উৎপাদন হয় আমরা সেই শাকগুলো খেতে পারি, যেরকম কচু শাক আছে, তারপর আপনার কলমি শাক আছে। এরপরে আমরা লাল চালটা খেতে পারি, আমরা ফাইবার যুক্ত খাবার খেতে পারি। এরপরে আহ, সবজিগুলো, যে সবজিগুলো আপনারা অনেকেই বৃষ্টির পানি দ্বারা সারমুক্তভাবে উৎপাদন করেন, এটা বেঁচে থাকা খুবই কঠিন। হ্যাঁ, আমরা এভাবে বেছে বেছে খেতে পারবো না অতটা। তারপর যতটা সম্ভব তৈলাক্তযুক্ত খাবার বর্জন করা, খুব কম খাওয়া, তৈলাক্তযুক্ত খাবার খুব কম খাওয়া এবং ন্যাচারাল প্রকৃতিতে যেই খাবারগুলো উৎপাদন হয় সেই খাবারগুলো সরাসরি গাছ দ্বারা পাই, যেরকম যেরকম বিভিন্ন ফল যেরকম বাংলাদেশে বিভিন্ন ফল পেয়ারা আছে, তারপরে বিভিন্ন ফল আছে যে ফলগুলো হলো সিজনারি, আম, কাঁঠাল, লিচু, কলা ইত্যাদি ইত্যাদি। বাহিরের রাষ্ট্রে যে ফলগুলো বাংলাদেশে আসে সেই ফলগুলো অনেক দাম। তো যাদের সাধ্যে কুলায় আমরা এই পিওর খাবার, ন্যাচারাল খাবারগুলো খাবো। এবং যেই খাবারগুলো আমরা না খেয়ে থাকতে পারি না, সাধারণ মানুষের আয়ের মধ্যে যে খাবারগুলো আছে, ভাত ছাড়া আমরা পারি না, তবে যতটুকু পারবো অল্প খাবো, ভালো খাবো। ভালো খেলে কি হবে, এই দেহটা সুন্দরভাবে গড়ে উঠবে, আপনার আমার বিবেচনা বোধ জাগ্রত হবে। তাহলে আমরা শয়তানের কর্ম থেকে বেঁচে থাকতে পারবো। আর শয়তানের কর্ম থেকে বেঁচে থাকতে পারলে আমরা সৃষ্টিকর্তার দাসত্ব করণীয়গুলো আমরা করতে পারবো। এর পরের আয়াতে ইন্নামা 169 নম্বর আয়াত বাকারার, ইন্নামা ইয়ামুরুকুম, প্রকৃতপক্ষে সে তোমাদেরকে নির্দেশ দেয় বিসুই, পাপ কর্ম করার ব্যাপারে, ওয়াল ফাহশাই, এবং অশ্লীলতার ব্যাপারে। একটা হইলো অপকর্ম, একটা হলো অশ্লীলতা। বিসুই মানে হইলো আপনার মন্দ কর্মগুলো করা, আর ফাহশা হলো চোখের দৃষ্টি দিয়ে বা যে সমস্ত কর্ম নারীকেন্দ্রিক বা বাজে কথা বলা বা অন্যের ক্ষতি করা বা খাবার দাবারে ক্ষতি মিক্সার করে জাতিদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া। তার মানে কি, এই কাজগুলো শয়তান করতে আমাদেরকে নির্দেশ করে। যদি আমরা হালাল সাথে পবিত্র খাবার খাই, তাহলে শয়তান আমাদেরকে এই অশ্লীল এবং ফাহেসা কাজগুলো থেকে ফাহেসা কাজগুলো আমাদের দ্বারা করাতে পারবে না, আমরা তাদের থেকে সাবধান থাকতে পারবো। আরেকটা ব্যাপার হলো ওয়ান তাকুলু আলা আল্লাহি মা লা তা'লামুন, এমন কথা বলতে বলে আল্লাহ সম্পর্কে যা আমরা জানি না,
সেই বিষয়গুলো সে বলতে আমাদেরকে নির্দেশ দেয়। এরপরে 170 নম্বর আয়াতে ওয়া ইযা কিলা লাহুম, আর যখন বলা হয় তাদেরকে ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মা আনজালা আল্লাহ, যা সৃষ্টিকর্তা অবতীর্ণ করেছেন, আল্লাহ অবতীর্ণ করেছেন যেই গ্রন্থ, সেই গ্রন্থেরই তোমরা ফলো করো। অলু বাল নাত্তাবিউ, তারা বলে বরং আমরা অনুসরণ করব মা আলফাইনা আলাইহি আবা আনা, সেটাই যার উপরে পেয়েছি আমরা আমাদের পিতৃপুরুষদেরকে। দেখুন, এই কোরআন 1500 বছর আগে আল্লাহ অবতীর্ণ করেছেন, আর এখন আমাদের সমাজে যে মানুষরা আছে ঠিক একই উত্তর তারা দেয়। আমরা আমাদের বাপদাদাদের যেভাবে পেয়েছি, যেভাবে তারা ধর্মকর্ম করত, আমরা সেটাই করব। ঠিক 1500 বছর আগে মানুষরা যে উত্তর দিত, এখন একই সমাজে, এই সমাজের মানুষ একই উত্তর দেয়। তার মানে কি, আমরা ভালো খাবার না খাওয়ার কারণে, ফ্রেশ এবং বৈধ খাবার না খাওয়ার কারণে আমাদের বিবেচনা বোধ মরে গেছে, যার কারণে কেউ কোরআনের মেসেজ যদি নিয়ে যায় তাদের কাছে, সৃষ্টিকর্তার গাইডের মেসেজ যদি কেউ নিয়ে যায় তাদের কাছে, তারা বলে আমরা এটা প্রত্যাখ্যান করছি, আমরা এটা নিব না, আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যেই গাইডের উপরে পেয়েছি আমরা সেটাই ফলো করব। আল্লাহ উত্তর দিচ্ছেন, আওয়ালাও কানা আবা উহুম, তবু যদি এমন হয় তাদের এই পূর্বপুরুষরা লা ইয়াকিলুনা শাইআন, একটা বিষয় তারা আদৌ বুঝতেই পারে না, বা একটা বিষয় তারা উপলব্ধিতে আনতে পারে না, ওয়ালা ইয়াহতাদুন, এবং তারা সঠিক পথে চলতে পারতেছে না। উপলব্ধিতে না আসার কারণে বা বিষয়টা না বুঝতে পারার কারণে তারা মুহতাদুন মানে ইয়াহতাদুন, আল্লাহর গাইডলাইনে তারা চলতে পারতেছে না। এখন এই বিষয়টা আমাদের পিতৃপুরুষরা তাদের বুঝে আসতেছে না। আজ থেকে 15 বছর আগে আমার বাবাকে যদি আমি এই মেসেজটা বলতাম যে নামাজ সালাত না, বা সালাত নামাজ না, তাহলে আমার বাবা আমার সাথে হয়তো বা এমন আচরণ করছে যে আচরণ আমি জীবনে দেখি নাই। ঠিক আছে, তার মানে এই মেসেজ যখন আমাদের মুরব্বীদের কাছে নিয়ে যাওয়া হয়, মুরব্বীরা কেমন জানি তেলে বেগুনে জ্বলে উঠেন, তারা নিতে পারেন না কোরআন। এখন তারা কি হারাম খাবার খান, তারা কি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চলছেন, এটা যার যার ব্যক্তিগত বিষয়ে আমরা প্রত্যেকে যার যার নিজের কাছে জিজ্ঞাসা করব, আমার বিবেচনা বোধ কেন জাগ্রত হচ্ছে না? আমি কি মরা? আমি কি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চলছি? এরপরে অমাসালু আল্লাদিনা কাফারু, উপমা তাদের যারা অস্বীকার করে এই বিষয়গুলোকে, যারা কোরআনকে অস্বীকার করে, যারা এই গাইডকে প্রত্যাখ্যান করেছে, কামাসালি আল্লাদি, সেই লোকদের উপমা এমন যারা ইয়ানইকু, আহ্বান করে, বিমা লা ইয়াসমাউ, এমন কিছুর প্রতি যারা শুনে না, এমন কিছু বিষয়ের প্রতি তারা আহ্বান করে, তারা শুনে না, ইল্লা দুআআন ওয়া নিদাআ, এছাড়া যে চিৎকার এবং হাকডাক ছাড়া তারা শুনে। যেরকম কোনো পশুকে যদি ডাক দেওয়া হয়, মালিকে ডাক দেয়, তাহলে সে ফিরে তাকায়, তার মানে সে শুধু ডাকটা শুনতে পায়। আর এই সমস্ত ব্যক্তিদের হৃদয়ে মরা, অন্তর মরা, যার কারণে তারা এই কোরআনের আওয়াজ, আল্লাহর বার্তা শুনেও না শোনার ভান করে। এরা মূলত বধির, এরা মূলত পরের আয়াতে বলছেন, এই পরের এই লাইনে 171 আয়াতে লাস্টে, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন, এরা বধির, বোবা, অন্ধ, ফলে তারা বুঝতে চায় না, বুঝতে পারে না, সাথে বুঝতে চায়ও না। এরা বুঝতে চায়ও না, এরা শুনতেও চায় না, বুঝতেও চায় না, দেখতেও চায় না। এরাই মূলত বধির, এরাই মূলত বোবা, এরাই মূলত অন্ধ। এবং এরা হাক ডাক, আওয়াজ, ওয়াজ নসিহত, কোরআনের বাইরের কথা শুনতে তারা পছন্দ করে। তো এরপরে বিশ্বাসীদেরকে টার্গেট করে আল্লাহ একটা কথা বলতেছেন 172 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, কুলু মিন তয়্যিবাত,
তোমরা আহার করো, তোমরা খাও স্বাস্থ্যসম্মত খাবারগুলো, উপযোগী উৎকৃষ্ট খাবার থেকে খাও। এখানে কিন্তু হালাল শব্দ বলেন, এখানে সরাসরি তৈয়বাতে চলে গেছেন। তার মানে 168 নম্বর আয়াতে নাস বলেছেন, সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলেছেন তোমরা জমিনের মধ্যে যা আছে হালাল তৈয়বা, হালাল বৈধ সাথে উৎকৃষ্ট স্বাস্থ্যসম্মত খাবার খাও। আর 172 নম্বর আয়াতে বলছেন যারা এই মেসেজের বিষয়গুলো মেনে নিয়েছো তারা শুধুমাত্র তৈয়ব খাবারগুলো খাও, তৈয়ব খাবারগুলো খাও। মা রাযাকনাকুম, যা আমরা তোমাদের জন্য তৈরি করেছি, যা আমরা তোমাদের জন্য সাজিয়ে দিয়েছি। যদি আমরা তৈয়ব খাবার খাই তাহলে আমরা বিবেচনা বোধ আমাদের জাগ্রত হবে, আর সব কিছু যে সৃষ্টিকর্তা আমাদের জন্য বানিয়ে দিয়েছেন এইটা আমাদের ভিতরে জাগ্রত হবে। তাহলে আমরা অশকুরু লিল্লাহ, আদায় করতে পারবো আল্লাহর কৃতজ্ঞতা, আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারবো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা শুধুমাত্র মিন তৈয়িবাত, শুধুমাত্র উৎকৃষ্ট স্বাস্থ্যসম্মত রুচিসম্মত আমার আর্থিকে যেই খাবারগুলো কুলায় বা যেই খাবারগুলো আমি কিনতে সম্মত বা কিনতে পারি সাধ্যে কুলায়, সেই খাবারগুলোর ভিতরে যেগুলো যেগুলো ভালো ফ্রেশ স্বাস্থ্যসম্মত সেই খাবারগুলো আমি বেছে খাবো। এরপরে আমরা দেখব আপনার 23 নম্বর সূরার 52 নম্বর আয়াত। এখানে যারা বার্তা প্রচার করবেন তাদেরকে মেসেজ দিচ্ছেন, ইয়া আইয়ুহার রুসুল, ওহে যারা বার্তাবাহকগণ, যারা আমার মেসেজ প্রচার করবা, কুলু মিন আত-তৈয়্যিবাত, তোমরা আহার করো উপযোগী স্বাস্থ্যসম্মত খাবার, যা স্বাস্থ্যসম্মত। তাহলে কি হবে? ওয়া আমালু সলিহা, তাহলে তোমরা আমার কর্মগুলো সংস্কার করে সংশোধন করে পরিশুদ্ধভাবে আমার কর্মগুলো করতে পারবে। ইন্নি বিমা তা'মালুনা আলিম, নিশ্চয়ই আমি সেই সমস্ত বিষয় যা তোমরা করো সব বিষয় আমি জানি। তাহলে আমার বন্ধুরা, প্রিয় ভাই এবং বোনেরা, সৃষ্টিকর্তা যে আদেশ আমাদেরকে করেছেন আমরা যদি সেই আদেশগুলো ফলো করি তাহলে আমরা শয়তানের পদঙ্কগুলো থেকে বেঁচে থাকতে পারবো। এরপর একটি আয়াত পাঠ করে আমি আলোচনা শেষ করব, সেটা হলো কোন কোন খাবার নিষিদ্ধ করেছেন আল্লাহ। 173 নম্বর আয়াত বাকারার, ইন্নামা হাররামা আলাইকুম আল মাইতাতা, মূলত তিনি নিষিদ্ধ করেছেন তোমাদের জন্য মৃতদেহ। এইটা মূলত আমার কাছে মনে হয় যেই প্রাণী যেরকম মুরগি, হাঁস, ছাগল, তারপর গরু, তারপর ইত্যাদি ইত্যাদি যেই খাবারগুলো মাংসাদি, সেই খাবারগুলোর ভিতরে যে খাবারগুলো মৃত, ওয়াদ্দামা এবং রক্ত, ওয়ালাহমাল খিনজির এবং পচা মাংস, এখানে লেখা আছে শূকরের মাংস। আমি এই খিনজির শব্দের অর্থ পচা হিসেবে নিচ্ছি, যেহেতু শূকরের মাংস মূলত মুসলিম জাতি বা মুসলমান জাতি খায় না। তো যেহেতু ইয়াইয়ুল্লাযিন আমানু বলা হয়েছে আর ইয়াইয়ুহান নাস বলা হয়েছে 168-তে, 172-এ, তো নাসের মধ্যে তো বিভিন্ন শ্রেণীর মানুষ আছে যারা এই শুয়ারের মাংস খায় না। তাহলে আমরা এখানে কি নিতে পারি? পচা মাংস, গরুর মাংস, খাসির মাংস, ছাগলের মাংস বা মুরগির মাংস, হাঁসের মাংস ইত্যাদি ইত্যাদি মাংসগুলো যদি পচা থাকে তাহলে আমরা সেই পচা মাংসগুলো খাবো না, সেটা নিষিদ্ধ। অমা উহিল্লা বিহি লিগাইরি আল্লাহ, এবং যা উৎসর্গ করা হয় তার উদ্দেশ্যে, মানে গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কোনো নাম নিয়ে অন্য কোনো স্মরণে যেই প্রাণীগুলো জবেহ করা হয় সেই প্রাণীগুলো খেতে বর্জন করেছেন, নিষেধ করেছেন। ফামানি তুররা, তবে যে বা যারা নিরুপায় হয়ে, গয়র আদিন, অবাধ্য না হয়ে, অবাধ্য হওয়ার ইচ্ছা নাই কিন্তু নিরুপায় হয়ে জোরপূর্বক বা কোনো খাবার পাচ্ছে না এমন পরিস্থিতিতে যদি খায় তাহলে আল্লাহ বলতেছেন ওয়ালা আদিন, তাহলে সীমা লঙ্ঘন হবে না। ফালা ইসমা আলাই, তাহলে তার উপরে কোনো পাপ হবে না। ইন্না আল্লাহ গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী দয়ালুদাতা। তাহলে আমরা এই দেখুন
হারাম শব্দটা দিয়ে এই খাবারের ব্যাপারে যত জায়গায় আছে ম্যাক্সিমাম এই ইন্নামা হাররাম আলাইকুম মাইতাতা এইরকমই কথা। আহ, তোমাদের জন্য মৃত দেহ, রক্ত, পচা মাংস, যেই প্রাণীগুলো শিকারি করে নিয়ে আসে, বা যেই প্রাণীগুলো আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো নাম নিয়ে জবাই দেওয়া হয়, তো এইগুলো মাছের ব্যাপারে তো এই ধরনের কোনো নির্দেশনা নেই, বা শাক সবজি তরি তরকারির ব্যাপারে কোনো ফল ফলাদির ব্যাপারে কোনো নির্দেশনা নেই। তো আমরা এগুলো খেতে পারি। তাহলে আমরা পিওর এবং ভালো উৎকৃষ্ট খাবার যদি খাই, তাহলে আমরা সৃষ্টিকর্তার দাসত্ব করতে পারবো। আর দাসত্ব করলে আমাদের ভিতরে কৃতজ্ঞতা বোধ জাগ্রত হবে, শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারবে না। তাহলে আজ থেকে আমরা কোন কোন খাবার পিওর, কোন কোন খাবার স্বাস্থ্যসম্মত, সেগুলো আমরা গুগলে বা ইউটিউবে সার্চ দিয়ে আমরা দেখে নিতে পারি, বা এটা নিয়ে আমরা একটু রিসার্চ করতে পারি। আমরা বাজারে বাজারে হেঁটে হেঁটে ভাবতে পারি, আমরা মাছ তরকারির দিকে তাকিয়ে দেখতে পারি কোন খাবারটা স্বাস্থ্যসম্মত, কোন মাছটা স্বাস্থ্যসম্মত, ফার্মের মুরগি খাবো না দেশি মুরগি খাবো, তারপরে টাটকা গোস্ত খাবো নাকি ফ্রিজে রেখে অনেক দিন রেখে তারপর বাসি খাবার খাবো। তো আমরা এই খাবারের ব্যাপারে একটু রিসার্চ করা দরকার আমাদের। কেননা খাবারের সাথে শয়তানের পতঙ্গগুলো লেগে আছে। তাহলে যদি আমরা এই খাবারগুলো ভেবে চিন্তে খাই, তাহলে শয়তান আমাদের মাঝে প্রবেশ করতে পারবে না, আর সে আমাদের প্রকাশ্য শত্রু। তো শত্রুর ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে। তাহলে আমরা এই বাকারা 168 থেকে 173 পর্যন্ত আয়াতগুলো পাঠ করে দেখলাম যে শয়তানের কর্মগুলো কি, শয়তানের পদক্ষেপগুলো কি। শয়তানের পদক্ষেপ হলো আমাদের বিবেচনা বোধটাকে মেরে ফেলা। বিবেচনা বোধ একমাত্র খাবারের মাধ্যমেই তৈরি হয়। তাহলে আমরা কি করব? আমরা শয়তানি কর্মগুলো থেকে বাঁচতে হলে আমাদের খাবার ব্যাপারে সচেতন হতে হবে, সাবধান হতে হবে। তো আজকে এই পর্যন্ত। সালামুন আলাইকুম।